প্রাচীনকালে এক রাজা ও এক রানী থাকতেন। তাদের 2 ছেলে আর 2 মেয়ে। রাজা ও রানী তাদের 2 ছেলে আর মেয়ে অমাবস্যাকেই বেশি ভালোবাসতেন। পূর্ণিমাকে একদমই পছন্দ করতেন না। অমাবস্যার সারা দিন কাটত রাজকন্যের মতো, সারাদিন সাজগোজ করে ভালো ভালো খাবার খেয়ে আরাম আয়েশ করে। ওদিকে পূর্ণিমার দিন কাটত সারাদিন পুজো পাঠ করে, বাড়ির কাজবাজ করে আর ঘরে থাকা গোমাতাদের সেবা করে। একদিন রাজামশাই সিদ্ধান্ত নিলেন তার 2 ছেলেকে বিবাহ দেবেন। সেই মতো রাজসভায় ঘোষণা করলেন আর 2 ছেলেকেই ধুমধাম করে বিয়ে দিলেন। রাজা ও রানী আবারও ঠিক করলেন যে তাদের 2 মেয়েকেও বিবাহ দেবেন। সেই মতো রাজসভায় ঘোষণা করলেন। আর তাই শুনে সভায় থাকা লোকজন বলতে থাকলো যে পূর্ণিমা তো সারাদিন পুজো পাঠ করে, ঘরের কাজ করে, গোয়ালের কাজ করে, তাই ওকে তো কোনো রাজপুত্র গ্রহণ করবে না। ওকে একটা গরিব ঘরেই বিয়ে দেওয়া হোক। রাজামশাই তাই করলেন। পূর্ণিমাকে এক হতদরিদ্রর সাথে বিয়ে দিলেন। পূর্ণিমার দিন কাটতে লাগলো বড় দুঃখে ও কষ্টে। অমাবস্যাকে বিয়ে দিলেন পাশের রাজ্যের রাজকুমারের সাথে। অমাবস্যার দিন কাটতে রাজরানীর মতো। অমাবস্যা একদিন ঠিক করে সে স্বামীর ঘরে শিব পুজোর আয়োজন করবে। সে সেই মতো সমস্ত লোকজনকে নিমন্ত্রণ করলো, শুধু পূর্ণিমাকেই নিমন্ত্রণ করলো না। পূর্ণিমা লোকের মুখে শুনে সে ভাবলো যে পুজো তো নিমন্ত্রণ করেনি তো কি হয়েছে, সে সেই ভেবেই অমাবস্যার বাড়িতে গেল। অমাবস্যা তাকে দেখে নানাভাবে অপমান করতে লাগলো। আর পূর্ণিমা কাঁদতে কাঁদতে ভগবানের কাছে বলতে লাগলো, হে ভগবান, এত তোমার পুজো পাঠ করি, ভজন কীর্তন করি, তবুও কি আমার দুঃখ ঘুচবে না? এই বলে সে স্বামীর ঘরে ফিরে আসলো। কিছুদিন পর পূর্ণিমা ঠিক করলো যে সে বাপের বাড়িতে যাবে। তার স্বামীর সাথে কথা বলে সে বাপের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। যেতে যেতে এক বৃদ্ধ বুড়ি মায়ের সাথে তার দেখা হলো। বুড়িমা পূর্ণিমাকে দেখে বলল, মা, আমার তো বয়স হয়েছে, আমার এই তুলসী মঞ্চটা একটু ধুয়ে জল দিয়ে দেবে মা? পূর্ণিমা তাই করলো। পূর্ণিমা সেই তুলসী মঞ্চ ধুয়ে তুলসী মঞ্চতে জল দিয়ে আবারও বেরিয়ে পড়ল। পূর্ণিমা আবারও যেতে যেতে আবারও এক বৃদ্ধ মায়ের সাথে তার দেখা হলো। সেই বৃদ্ধ মা তাকে দেখে বলল যে, মা, আমি তো অনেক দিন স্নান করিনি, আমাকে একটু স্নান করিয়ে দেবে মা? পূর্ণিমার সাথে সাথে সেই বুড়ি মাকে স্নান করিয়ে দিয়ে আবারও বেরিয়ে পড়ল। সে যেতে যেতে এক ব্রাহ্মণ রূপী বৃদ্ধের সাথে তার দেখা হলো। সেই ব্রাহ্মণ পূর্ণিমাকে বলল, মা, আমার বয়স হয়েছে, আমি এই মন্দিরটা ধুতে পারছি না, একটু ধুয়ে দেবে মা? পূর্ণিমা সাথে সাথে সেই মন্দির ধুয়ে দিল, দিয়ে আবারও সেখান থেকে বিদায় নিল। সে নদীর ধারে যেতে যেতে আবারও এক বুড়ি মায়ের সাথে তার দেখা হলো। বুড়ি মা জিজ্ঞাসা করলো, মা, তুমি কোথায় যাবে? পূর্ণিমা বলল, মা, আমি বাপের বাড়িতে যাব। সে সেই বলে বুড়িমাকে প্রণাম করে নদী পথে সে বাপের বাড়িতে চলে গেল। বাপের বাড়িতে গিয়ে সে বৌদিদের সাথে ভালো ব্যবহার করলো, সবার সাথে দেখা করলো। এইভাবে সে সারা দিন কাটিয়ে পরের দিন সে ফিরে আসছে। এমন সময় বৌদিরা তাকে একটা ঝুলি দিয়ে বলল, এই নাও, এটা বাড়িতে গিয়ে খুলো। তারপর সে আসছে নদীর ধারে। এমন সময় সেই বৃদ্ধ বুড়িমায়ের সাথে দেখা হলো। সেই বৃদ্ধ বুড়িমাও তাকে একটা পুঁটলি দিয়ে বলল, এই নাও মা, এটা ঘরে গিয়েই খুলো। এই বৃদ্ধ মা আসলে মা গঙ্গা। আবারও যে বুড়ি মাকে পূর্ণিমা স্নান করিয়ে দিয়েছিল সেই বুড়ি মায়ের সাথে দেখা হলো। সেই বুড়ি মা তাকেও একটা পুঁটলি দিয়ে বলল, এই নাও মা, এটা ঘরে গিয়ে খুলো। ইনি আসলে ছিলেন মা কালী। সেই পুঁটলি নিয়ে আবারও সেই বৃদ্ধ ব্রাহ্মণের সাথে দেখা হলো। বৃদ্ধ ব্রাহ্মণও তাকে একটা পুঁটলি দিয়ে বলল, যে এই নাও মা, এটা ঘরে গিয়েই তারপরে খুলো। ইনি আসলে ছিল বাবা ভোলেনাথ। আবারও পূর্ণিমা সেখান থেকে সেই প্রথম বৃদ্ধ মহিলার সাথে
তার আবারও দেখা হলো। সেই বৃদ্ধ মহিলা তাকে আবারও একটা পুঁটলি দিয়ে বলল, এই নাও, এটা ঘরে গিয়ে তবেই খুলো। ইনি আসলে ছিল মা দুর্গা। পূর্ণিমা 5টা পুঁটলি নিয়ে বাড়িতে ফিরে আসলো। বাড়িতে ফিরে এসে প্রথম বৌদিদের পুঁটলি খুলে দেখলো তাতে প্রচুর টাকা পয়সা, ধনদৌলত, বস্ত্র এই সব আছে। তারপরে মা দুর্গার পুঁটলিটা খুলে দেখলো তার মধ্যে সোনা দানা, অনেক গয়নাগাটি ভর্তি আছে। তারপর পূর্ণিমা মা কালীর দেওয়া পুঁটলিটা খুলে দেখলো নানান ধরনের দামি দামি পাথর, মণিমুক্ত এই সব ভর্তি আছে। তারপর মা গঙ্গার দেওয়া পুঁটলিটা খুলে দেখলো মণিমাণিক্যে ভরা। সে সব পুঁটলি খুলে সে অবাক হয়ে গেল, আর সে হয়ে গেল রাজার থেকেও বেশি ধনী। পূর্ণিমা ঠিক করলো নিজের বাড়িতে সে শিব পুজোর আয়োজন করবে। সেই মতো সবাইকে নিমন্ত্রণ করলো, এমনকি অমাবস্যাকেও নিমন্ত্রণ করলো। অমাবস্যা এই সব দেখে তো একেবারে অবাক, সে সব কিছু জানতে চাইল। পূর্ণিমা সরল মনে অমাবস্যাকে সব বলল। অমাবস্যাও ঠিক করলো যে সে বাপের বাড়িতে যাবে। সেই মতো সে শ্বশুরবাড়ি থেকে বিদায় নিল বাপের বাড়ির উদ্দেশ্যে। যেতে যেতে এক বুড়ি মায়ের সাথে তার দেখা হলো। বুড়িমা বলল, মা, আমার এই তুলসী মঞ্চটা একটু ধুয়ে দেবে, আর তুলসী গাছে একটু জল দিয়ে দেবে মা। সঙ্গে সঙ্গে অমাবস্যা বলল, আমি রাজরানী, আমি ওসব কাজ করি না, আমি কোনো কাজ করতে পারি না। সে সেই বলে ওখান থেকে বিদায় নিল। তারপর আবারও এক বুড়ি মায়ের সাথে দেখা হলো। সেই বুড়িমা বলল, মা, আমি অনেক দিন স্নান করিনি, আমাকে একটু স্নান করিয়ে দেবে মা। সে শুনে অমাবস্যা রেগে গেল, বলল, আমি তোমাকে স্নান করাবো? আমি হচ্ছি রাজকুমারী, আবার রাজরানী, আমি ওসব কাজ করতে পারবো না। এই বলে মা গঙ্গা, বাবা মহেশ্বর সবাইকে সে একই কথা বলে বাপের বাড়িতে চলে গেল। বাপের বাড়িতে গিয়ে সে কারুর সাথে না দেখা করে বৌদিদের সাথেও ভালো ব্যবহার করেনি। ওইভাবে রাজরানীর মতো খাওয়া দাওয়া করে আরামায়েশ করে পরের দিন ফিরে আসবে। এমন সময় সে বৌদিদের কাছে উপহার চাইল। বৌদিরা বলল, যাও, তোমার বাড়িতেই পৌঁছে যাবে। তারপরে সেই বৃদ্ধ মহিলার কাছে এসে বলল যে, এবার আমার পুরস্কার দাও। সেই বৃদ্ধ মহিলাও বলল, যাও, তোমার বাড়িতেই পৌঁছে যাবে। এইভাবে মা গঙ্গা, মা দুর্গা, বাবা শিব সবার কাছ থেকে সে একই কথা শুনে বাড়িতে চলে আসলো। বাড়িতে এসে দেখে যে তার বাড়িতে 5টা পুঁটলি চলে এসেছে। এক একটা পুঁটলি খুলে দেখে কোনোটাতে মাটি, তো কোনোটাতে নুড়ি পাথর, আর কোনোটাতে বড় বড় সাপ। তো বন্ধুরা, এই গল্পটা থেকে আমরা জানতে পারলাম যে সব সময় ভালো কাজ করে তার সাথে সব সময়ই ভালো। এই ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। তো ধন্যবাদ সবাইকে। আবারও অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।